ভারতবর্ষের রাজধানী যখন বিজ্ঞানের রাজধানীর সাথে খেলার ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করলো, সেই জায়গায় কিন্তু বিজ্ঞানের রাজধানীকে ভারতবর্ষের রাজধানী অর্থাৎ দিল্লি ক্যাপিটাল 6 উইকেটে পরাস্ত করলো এবং তার সাথে সাথে কিন্তু 13 বল থাকতে ম্যাচটা জিতে নিল। কি দুর্দান্ত খেলা! কেএল রাহুল এবং স্টাফস দুইজনের মধ্যে 100+ রানের পার্টনারশিপ। যখন 57 রানে দিল্লির 4 উইকেট পড়ে যায় এবং চতুর্থতম উইকেট ছিল অভিষেক পোরেল, তখন ভেবেছিল যে এই ম্যাচটা হয়তো আরসিবি এমনিতেই জিতে যাবে। কিন্তু তখনই শুরু হলো স্টাফস এবং কেএল রাহুলের পার্টনারশিপ। প্রথম দিকে যেন তারা বলে বলে রান করতেছে বা বলের থেকে কমে রান করতেছে, কিন্তু পরবর্তীতে তারা যখন ফায়ার হয়ে গেল 10 ওভারের পরে, তারপরে আর পিছনে তাকাতে হলো না। দুর্দান্ত পারফরমেন্স কেএল রাহুলের, 93 রান, একদম নট আউট। যোগ্য জবাব দিচ্ছে কিন্তু লখনৌকে, যে লখনৌ তাকে অপমান করে তার ক্যাপ্টেন্সি কেড়ে নিয়ে তাকে দলের থেকে বের করে দিয়েছিল। এখন বুঝবে যে কেএল রাহুলের মাহাত্ম্যটা কোথায়। এবং পর পর 4 ম্যাচে 4টা জয় তুলে নিল দিল্লি ক্যাপিটাল। এ যেমন মানে অন্যরকম মুডে আছে দিল্লি ক্যাপিটাল, এবং অস্কর প্যাটেলের যে ক্যাপ্টেন্সি, সে যেন ভালোভাবে আশীর্বাদ রূপে কিন্তু দিল্লি দলে সেটা প্রবেশ করেছে। কি আর বলবো, ব্যাঙ্গালোর নিজে থেকে এই ম্যাচটা হারলো। কেন হারলো বলবো, কারণ ব্যাঙ্গালোরের 3 ওভার 4 বলে প্রথমে 61 রান, কোনো উইকেট নাই। ফিল সল্ট যেভাবে জ্বলে উঠেছিল, কিন্তু ম্যাচটা টার্নিং পয়েন্ট কোথায়, ওই যে বিরাট কোহলি যে ফিল সল্টকে রান আউটটা করলো, সেই জায়গা থেকে কিন্তু ব্যাঙ্গালোর দলের কোলাপস শুরু হলো। সেই 61 রানে 0 উইকেটের থেকে 102 রানে যেতে যেতে 5 উইকেট পড়ে গেল। এবং পরবর্তীতে যদি টিম ডেভিড কিছুটা মানে জইলে না উঠতো, তাহলে কিন্তু 163 রান করাও কিন্তু ব্যাঙ্গালোরের পক্ষে অনেক কঠিন সাধ্য হয়ে গেছিল। যাই হোক, তারা 163 রানের টার্গেট দিলেও দিল্লি সেটা 17 ওভার 5 বলেই টার্গেটটা পূর্ণ করে নেয়। এই হলো দিল্লি ক্যাপিটালস। এই বছরের আইপিএল এ যেন অন্য লেভেলের জ্বলা জ্বলছে। মানে 4 ম্যাচে 4টা জয়, টেবিল টপে এখনো কিন্তু বিরাজমান করতেছে, দ্বিতীয়তে গুজরাট টাইটান। কি আর বলবো, মানে এই ম্যাচে কেএল রাহুলের সম্পর্কে যত প্রশংসা করা যায় তত কম। কেএল রাহুল হয়তো আগে থেকে মারা শুরু করলে আজকে শতক করতে পারত। সত্যি কি শতক করতে পারত? অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাও।